নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির সম্পূর্ণ ভিডিও এটা। সবথেকে বড় রেমেডি একটা কন্যা রাশির আছে এই ভিডিওতে। সেটা হচ্ছে, আমি পরে আসছি একটু, যে কন্যা রাশির মানুষদের আর্থিক দুরবস্থা হলে, আর্থিক সচ্ছলতা না থাকলে, অর্থকষ্ট, লোন, ঋণগ্রস্ত দশা থেকে মুক্তি পেতে গেলে একটা বড় রেমেডি আছে। সেটা অবশ্যই বলবো ভিডিওর মধ্যে। আর যারা ধরুন প্রচুর অর্থ রোজগার করছেন, অর্থ সঞ্চয় হচ্ছে না, বিভিন্ন খাতে খরচা হয়ে যাচ্ছে, সেটারও একটা বড় রেমেডি আমি বলবো। তো দেখুন, প্রথমে সময় নষ্ট না করে মেইন টপিকে আসি, কন্যা রাশির সিম্বল দিয়ে। কারণ কয়েক হাজার বছর আগে ঋষিরা যে ১২টা রাশি চক্রের ১২টা রাশির মধ্যে কন্যা রাশি এমন একটা রাশি, যার সিম্বলটা হচ্ছে একজন কুমারী মেয়ে। তার হাতে, এক হাতে আছে একটা প্রদীপ, এক হাতে আছে একটা শস্য, কিছু শস্য ফসল। প্রদীপ এই অন্ধকার জগৎকে আলো দেখানোর জন্য, শস্য যেটা আমাদের, যে আমরা ছাড়া, মানে শস্য ছাড়া আমরা প্রাণ ধারণ করতেই পারবো না। এছাড়াও এই কন্যা রাশি বুধের রাশি, তো এটা পিতৃতত্ত্ব রাশি। হ্যাঁ, তো দ্বিস্বভাব, মানে ডুয়ালিটি সাইন এটা, সেটাও আমি একটু পরে আসছি। তো কন্যা রাশির মানুষদের সব থেকে যেটা বড় জিনিস বাকি রাশিচক্রের ১২টা রাশির থেকে আলাদা করে, সেটা হচ্ছে বুদ্ধি। বুধের রাশি এটা, ইন্টেলিজেন্ট বুদ্ধি, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এই ব্যাপারগুলো মারাত্মক থাকে সঙ্গে। এদেরকে না সহজে হারানো যায় না। কিসে জানেন? তর্কে। বাকপটু এরা, কথায় সমস্ত লজিক এদের যেন আগে থেকেই রেডি করা। সেই জন্যই দেখবেন ছোট ছোট এই যে প্রদীপটা আছে না কন্যার হাতে, ভার্সিন যে কুমারী মেয়ে, তার হাতে প্রদীপ আছে, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে চুলচেরা বিশ্লেষণ করা বা ভুল ধরা। এরা ভুল ধরতে পারে, মানুষকে ক্রিটিসাইজও করতে পারে। ক্রিটিসিজম করা মানে এটা নয় যে কাউকে এরা ছোট করছে, তার তাকে সঠিক পথে আনার জন্য। যদি কারোর ভুলও ধরে, সে ভুলটা ভালোর জন্যই, তার ভালোর জন্য। অর্থাৎ কন্যা রাশি ইন্টেলিজেন্ট, যেখানে সমস্ত মানুষরা দৃষ্টি ভঙ্গি স্টপ হয়ে যায়, দেখার ক্ষমতা থাকে না, সেখানে এদের দেখা শুরু হয়। ধরুন এটা ব্যবসার রাশি, বুধের রাশি, সেখানে যে কোনো ব্যবসা, ধরুন বহু জন চেষ্টা করেছে একটা ব্যবসা, ৫ জন সে ফেলিওর হয়েছে। তো যেখানে মানুষের শেষ হয়ে যায়, সেইখান থেকে শুরু করতে পারে এই কন্যা রাশির মানুষরা। তো ৫ জন ফেলিওর হয়ে গেছে গোটা একটা বিজনেসে, কন্যা রাশির মানুষদের ব্যবসায়িক বুদ্ধি এত স্ট্রং, তো সেইখান থেকে সেই ব্যবসাটা দাঁড় করানোর মতো ক্ষমতা রাখে। কিন্তু হ্যাঁ, ২টো মাস বলছি, ধরুন আপনার আশ্বিন মাসে জন্ম আর কন্যা রাশি, তাহলে আপনার অমাবস্যার আশেপাশে জন্ম হবে, ঠিক অ্যাকুরেট অমাবস্যার ১ দিন ২ দিন আগে বা অমাবস্যাতেও। সেখানে কিছুটা বুদ্ধি মানসিক ডিপ্রেসড, হ্যাঁ, এই ব্যাপারগুলো হতে পারে। আপনার ছোটবেলা থেকেই দেখবেন যাদের আশ্বিন মাসে জন্ম, কন্যা রাশি, বা তাদের পিতামাতার মধ্যে একটা মানসিক দূরত্ব, এটা কিন্তু লক্ষ্য করা যায়। তো শৈশবকালে পারিবারিক একটা সমস্যার মধ্যে তারা কিন্তু বড় হয়। আর যদি আপনার চৈত্র মাসে জন্ম হয়, তাহলে জানবেন যে আপনার পূর্ণিমার সময় জন্ম। এটা একটা ভীষণ পজিটিভ দিক। পজিটিভ দিক দুটো, একটা হচ্ছে বিজনেসের দিকে ভীষণ ভালো, মনোরমা পত্নী লাভ, এবং বিদেশে ভাগ্যোন্নতি। বিদেশ মানে যে ইন্ডিয়ার বাইরে সবসময় হবে তা নয়। বিদেশ মানে হচ্ছে জন্মস্থান থেকে দূরে। ধরুন আপনার কলকাতায় জন্ম, তাহলে ব্যাঙ্গালোর, পুনে, দিল্লি, বোম্বে, এই যে জন্মস্থান থেকে যত দূরে যাবেন, তত কিন্তু আপনার ভাগ্যোন্নতির পথ প্রশস্ত হয়। হ্যাঁ, এখানে যাদের চৈত্র মাসে জন্ম, বিজনেসের জায়গাটা ভালো, মনোরমা পত্নী লাভ, কিন্তু তাদের ইগো যদি হার্ট হয়ে যায়, সেক্ষেত্রে পারিবারিক এবং বিবাহিত জীবনে বিরাট একটা সমস্যা এসে দাঁড়ায়। এই জিনিসটা কন্যা রাশির মানুষদের থেকে দূরে সরতে হবে। দেখবেন এরা এত বুদ্ধিমান, এই জন্য যে কোনো বড় বড় কোম্পানি
হায়ার অথরিটি পদে কিন্তু এরা নিযুক্ত থাকে। তার কারণ এদের নিজেরাও যদি বিজনেস করতে না পারে, বড় বড় বিজনেসের ফার্ম এর জায়গায় কোম্পানি। কন্যা রাশি ইমোশনাল রাশি, কিন্তু ইমোশনাল হলেও এদের ইমোশনকেও সাধারণ মানুষ ধরতে পারে না। এদের ভিতরে যে কি আছে, কি চলছে সেটা বোঝা খুব মুশকিল। দেখবেন কোন রাশির মানুষদের যতই ক্লোজ বন্ধুত্ব থাক, ফ্রেন্ডলি থাক, কলিগ, এদের ভিতরে ব্যাপারটা, গোপন ব্যাপারগুলো, সেগুলো জানা খুব কঠিন। আর সেটা জানতে দেওয়া, যদি এরা নিজের সবকিছু শেয়ার করে দেয় কন্যা রাশির মানুষরা, পরবর্তীকালে এদেরই সমস্যা হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে কন্যা রাশির মানুষদের ভুল ধরা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। এদের কাছে সমস্ত কিছু প্রশ্নের উত্তর রেডি থাকে, এরাই মানুষের ভুল ধরে। এদের ভুল ধরবে কে? তর্কশাস্ত্রে যে কোনো কাজে এরা কিন্তু, বুদ্ধির যেখানে কাজ সেখানে কিন্তু কন্যা রাশির মানুষদের বিরাট পজিটিভিটি আছে। এবার আসি কন্যা রাশির মানুষদের যেটা আর্থিক সমস্যার কথা বলছিলাম, যে আহ, দুটো রেমিডি অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়ার। প্রথম হচ্ছে বুধের রাশিপতি এর, এই বুধ গ্রহের উপাস্য দেবতাই হচ্ছে গণেশ ঠাকুর। কিন্তু গণেশ ঠাকুরকে কিভাবে পুজো করতে হবে? গণেশ ঠাকুর, সেই গণেশ ঠাকুরের ছবি নিতে হবে যেটা ডান দিকে সুর আছে, অর্থাৎ গণেশ ঠাকুরের ডান হাত যেদিকে, সেই দিকে সুর টান নিচ্ছে। সেই রকম গণেশ ঠাকুরকে প্রত্যেক বুধবার দিন দূর্বা ঘাস দিয়ে পুজো করে, এটা প্রথম জিনিস। আবার বলে দিই, বুধবার দিন ডান দিকে সুর আছে গণেশ ঠাকুর দুব্বা ঘাস দিয়ে পুজো করে। সেকেন্ড, যেটা সব থেকে বড় রেমেডি, সেটা হচ্ছে কন্যা রাশির মানুষদের যে অর্থ যে সমস্যা, সেটা থেকে মুক্তি পেতে গেলে নৌকা দেখেছেন তো, যাত্রী বোঝায় নৌকা, যে নৌকার ভিতরে জল থাকে, নৌকার ভেতরে ফুটো, সেই ফুটো দিয়ে অল্প অল্প করে জল নৌকার মধ্যে থাকে। সেই জল যখন অনেক বেশি হয়ে যায়, মাঝিরা সেটা সেচে ফেলে দেয় নৌকার বাইরে। সেই জল কোনো একটা পাত্রে আনতে হবে। যদি এটা পূর্ণিমা, অমাবস্যা হয়, একাদশী হয়, ভীষণ ভালো। তা পুষ্য নক্ষত্র হচ্ছে আরো ভালো। তা না হলেও নর্মাল আপনি শনি মঙ্গলবার দিন এই জল আনতে পারেন। যদি মাঝি কে পারমিশন নিয়ে, ওনার অনুমতি নিয়ে, যদি সেই জল একটা ঘটি করে বা একটা কৌটোতে, প্লাস্টিকের নতুন কৌটো যেগুলো ব্যবহার করেননি, সেই কৌটো করে এনে প্রথমে নিজের চারপাশে ছিটিয়ে, বাড়িতে এনে বাড়ির গোটা বাড়িতে চার কোণে চারিদিকে ছিটিয়ে, বাকি জলটুকু ঠাকুরের কাছে রেখে দেবেন। এটা কন্যা রাশির মানুষদের একটা বিরাট অবর্থ রেমিডি হিসাবে কাজ করে আর্থিকভাবে। এটা করলে অর্থনৈতিক দিক থেকে কন্যা রাশির মানুষরা অনেক কিছু বাধা কেটে যায়, অনেক বাধা কেটে যায়। দেখুন, যেখানে যুক্তি তর্ক শেষ, লজিকের শেষ, সেখানেই এই সমস্ত রেমিডি গুলো কাজ করে। যদি বিশ্বাস করে আনতে পারেন, অবশ্যই এটা আপনি উপকৃত হতে পারেন। বহুজন এর থেকে উপকৃত হয়েছে। এক। সেকেন্ড হচ্ছে কন্যা রাশির যে শুভ রং, সেটা একমাত্র সবুজ এবং অফ হোয়াইট, সাদা, ক্রিম কালার। এই রংগুলো ভীষণ শুভ রং, যেটা ভাগ্য রং বলতে পারি, ভাগ্যের পরিবর্তনের কালার বলতে পারি। কন্যা রাশির সব থেকে শুভ সংখ্যা সেটা হচ্ছে 5 এবং 6। 5, 6 এই দুটো সংখ্যার ভাগ্য সংখ্যা। অনেক মানুষ আছে কন্যা রাশির মানুষ যারা লটারি টিকিট কাটে, অনেকবার জিজ্ঞাসা করে যে আমাদের শুভ সংখ্যা কি। সেটা অবশ্যই 5 আর 6, এই দুটো সংখ্যা ভাগ্য সংখ্যা এবং শুভ সংখ্যা। এবার দেখুন, কন্যা রাশির বা লগ্নে 3টে গ্রহ অত্যন্ত শুভ যোগকারক। তার মধ্যে সব থেকে যোগকারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। শুক্র কি আমাদের জাগতিক সুখ এবং ঐশ্বর্যের কারক। কারণ জন্মছকে শুক্র ভালো থাকলে বাকি 8টা গ্রহ খারাপ হলেও তার মধ্যে অর্থ কষ্টটা কম আছে। আমরা কি জানি যে বৃহস্পতি অর্থের কারক না, অর্থের কারক শুক্র। আর লক্ষ্মী বারে আমরা পুজো করি বৃহস্পতিবার,
কিন্তু দেখবেন বহু মানুষ আছে যারা জানে লক্ষ্মী, শুক্রবার দিন লক্ষ্মীর আরাধনা করে, বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালায় শুক্রবার দিন। মা লক্ষ্মী বড় চঞ্চলা, তাকে ধরে রাখা খুব কঠিন। এই মা লক্ষ্মীর কারক শুক্র, আর সেটা কন্যা রাশি লগ্নের, এক তো অর্থের মালিক আর দ্বিতীয় হচ্ছে ভাগ্যের মালিক। দুটো অত্যন্ত শুভ জায়গার মালিক। তাই শুক্রের যে রেমিডি সেগুলো করতে পারলে, শুক্রের রত্ন কন্যা লগ্ন মানুষ হলে অবশ্যই পড়তে পারেন। রাশি থেকে রত্ন পড়া যায় না, হ্যাঁ লগ্ন থেকে আপনি রত্ন পড়তে পারেন যদি কন্যা লগ্ন হয়, শুক্র নেগেটিভ থাকে। কারণ দেখুন, এই শুক্র যে অর্থের কারক, এই কন্যা রাশিতে এসে সব থেকে দুর্বল হয়ে যায়। দুর্বল মানে সে নিচস্ত হয়ে যায়, তার শক্তি হারিয়ে ফেলে। এখানেই ব্যাপার। দেখুন, বহু মানুষ বলবে যে শুক্র আমাদের চরিত্র গঠন করে। শুক্র যদি কন্যা রাশিতে নিচস্ত হয়ে যায় তাহলে তার ক্যারেক্টার খারাপ হয়। যদি ক্যারেক্টারই খারাপ হবে তাহলে কন্যা রাশির মানুষদের সিম্বলটা একটা কুমারী মেয়ের হবে কেন? খুব ভালো করে বুঝে দেখবেন। যদি আপনার কন্যা রাশিতে শুক্র বসে থাকে, তার যদি ক্যারেক্টার চরিত্র খারাপ হয়, তাহলে সিম্বলটা ভার্জিনের কেন, একটা কুমারী মেয়ের কেন? ঋষিরা এমনি এমনি দিয়েছে। কারণ এখান থেকেই ব্রহ্মচর্যের শুরু। অর্থাৎ শুক্র আমাদের ভোগ বিলাসের কারক। আর এই শুক্র এখানে বসাচ্ছে মানে ইন্ডিকেশন দিচ্ছে আপনি ত্যাগ করো, ভোগের থেকে ত্যাগই শ্রেষ্ঠ। ত্যাগ কারা করে? সন্ন্যাসীরা করে। সন্ন্যাসীদের মূল মন্ত্র কি? সঞ্চয় করতে নেই। কারণ তারা ঈশ্বরের উপর এতটা ডিপেন্ডেন্ট, এতটা নির্ভরশীল, এবং এতটা বিলিফ সিস্টেম তাদের স্ট্রং, যে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা তিনিই করবে, এতটা বিশ্বাস থাকলে তবেই সন্ন্যাসী হওয়া যায়। তা এইখান থেকে সন্ন্যাসীর সূচনা, এখান থেকেই আপনার ব্রহ্মচর্যের সূচনা। ব্রহ্ম অর্থাৎ বীর্যচর্য হচ্ছে সেটাকে পালন করা। যে আমরা পড়েছি না যে গুরু গৃহে থেকে ব্রহ্মচর্য পালন করা, গৃহস্থ ব্রহ্মচর্য, গাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, সেই গুরু গৃহে সেই ব্রহ্মচর্য, সেইখানটায় শুক্রের এখানে নিচস্থ হলো। এখান থেকে যত দেখবেন সন্ন্যাসী মহাপুরুষ সবার এই ছকে শুক্র এখানে থাকে। হ্যাঁ, শর্ত একটা, শুক্রকে একা থাকতে দিতে হবে। ও যদি রাহু মঙ্গলের দ্বারা পাপ পীড়িত হয়ে গেল তাহলে শুক্র ড্যামেজ। শুক্র রাহু আর মঙ্গলের থেকে যত দূরে থাকবে, মানে শুধু দূরে থাকলেও হয় না, অনেক ক্যালকুলেশন আছে, তো পাপ পীড়িত না হয়, ওদের সঙ্গে কোনো রকম অশুভ সম্পর্ক না তৈরি করলে শুক্র এখানে ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে। যারা দেখবেন শুক্র নিচস্থ, অসাধারণ কথা বলতে পারে, মানুষকে হাসাতে পারে, তারা বাকপটু সেরকম। যত দেখবেন বিদূষক বলি, মানুষকে হাসায়, তারা নিজে হাসায়, লোক নিজে হাসে, লোককে হাসায়। যত দেখবেন অ্যাঙ্কারিং করে, যারা স্পিচ, অসাধারণ স্পিচ দিতে পারে, এই শুক্র এখানে থাকলে। যত দেখবেন যে যারা অ্যাঙ্কারিং করে, হাসায়, কমেডি করে, তাদের শুক্র এখানে নিচস্থ থাকে। বিদূষক বলা হয়, যাদের আগেকার দিনে বিদূষক বলতো, রাজার সভায় যারা মানুষকে হাসাতো, রাজাকে হাসাতো। যাই হোক, এই গেল কন্যা রাশির সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।